না না, ঠোঁট কাটা সব এটা খুবই একটা মানে অদ্ভুত একটা কথা বলেন। আমাকে যেটা আপনারা প্রশ্ন করেন আমি সেটা উত্তর দিই এবং আমি চেষ্টা করি সরাসরি উত্তরটা দিতে, কিন্তু আপনারা আমার ইমেজ এমনভাবে দাঁড় করে দিয়েছেন যে মনে হয় যে আমি শুধু মানে এরকম কথাই বলে যাই, বিষয়টা কিন্তু সেরকম না। অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক ও সমসাময়িক বিষয়েও সরব থাকেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্বেষপূর্ণ মন্তব্য, অনলাইন বুলিং এবং মিডিয়ার নারীদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য ও ট্রল সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে শবনম ফারিয়া বলেন, এই সমস্যা এখন অনেকটাই সাধারণ চর্চায় পরিণত হয়েছে। তার কথায় এটা একটা কমন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে এই মুহূর্তে আসলে কিভাবে নির্মূল করা যাবে আমি জানি না। আমাদের যদি আইন প্রয়োগকারী সংস্থারা খুব সচেতন হয় তাহলে একটা জিনিস আসে। অভিনেত্রী আরো বলেন, অযথাই খুব বাজে বাজে কমেন্ট আসে। কিছু স্পেসিফিক ওয়ার্ড বললাম যে এই মেয়েদেরকে, স্পেশালি মিডিয়ার মেয়েদেরকে এই গালিগুলো দেয়া হয়। একটা মানুষের মাথায় কেন আসবে যে আর একটা মানুষ হয়তো অভিনয় করে কিন্তু আসলে ও অভিনেত্রী না, ও ওইটা। আপনি তখনই আপনার মাথায় এই চিন্তাগুলো আসবে যখন আপনার চিন্তা ভাবনা বিকৃত, আপনি মানুষকে নিয়ে খারাপ কথা শোনেন এবং আপনার আশপাশে আপনার সারাউন্ডিং ভালো না, তারাও আজে বাজে কথা বলে, তখনই আরেকটা মানুষকে নিয়ে আপনার বাজে ভাবনা আসবে। অকারণে তো মানুষ বাজে হবে না। তবে অনলাইনে হয়রানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও যে বেশ জটিল সেটিও উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে যে কোনো কিছুর কেস করা খুবই সময় সাপেক্ষ এবং অনেক ঝামেলার। থানায় যাবেন, থানায় জিডি করবে, করে বলবে আপনি কোর্টে যান, ওখানে গিয়ে কেস করেন। এখন কোর্টে গিয়ে কেস করা আবার এভিডেন্স দেয়া, এটা পুরোটাই খুব হ্যাসেলের একটা কাজ। শুধু আইন নয়, পরিবার থেকেই শিশুদের সঠিক শিক্ষা দেওয়ার উপর জোর দেন শবনম ফারিয়া। বলেন, আপনাকে একটা ছোট বাচ্চাকে শেখাতে হবে যে বাবা তুমি যে কথাটা সামনে গিয়ে মানুষকে বলতে পারো না, এটা তুমি ওখানেও লিখতে পারো না। তবে শবনম ফারিয়া এও বলেন, এই ধারণা তৈরির পেছনে পুরো ইন্ডাস্ট্রিকে দায়ী করা ঠিক নয়। তবে ইন্ডাস্ট্রিরই কয়েকজন মানুষের কারণে অন্যদেরও সমালোচনার মুখে পড়তে হয়। ফারিয়া বলেন, এটার পেছনে আমাদেরও ভূমিকা আছে। আমাদের ইন্ডাস্ট্রিতেই এমন কয়েকজন চরিত্র আছে যারা এই জিনিসটা বানিয়েছে এবং তাদের জন্য আমরা সবাই কথা শুনি। আমাদের ইন্ডাস্ট্রিতেই হয়তো আমরা তাদেরকে তারকা বলি, এরকম দু একজন আছে এবং তারা সবাই জানে যে তারা এরকম। ওই দু একজনের কারণে মনে করে সবাই হয়তো এরকম। শোবিজে নিজের একটা শক্ত অবস্থান ও ব্যক্তিত্ব ধরে রাখার কারণে অনেকেই তাকে ভুল বোঝেন উল্লেখ করে ফারিয়া জানান, আমাকে অনেকে আমার নামে বদনাম করে, আমি বদমেজাজি, আমি অনেক রাগী, এটা সেটা। তবে এটা খারাপ না, কারণ এটা আমার জন্য একটা সুরক্ষা কবচ ছিল।